বন্ধুগণ, আজকে 100% কার্যকারী প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবায়োটিকের কথা বলবো। যে প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবায়োটিক আপনারা খেলে আপনাদের রোগমুক্ত হবেন, শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে, ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে, ঠান্ডা, কফ, শ্লেষ্মা, বুকের যাবতীয় ব্যাধি থেকে মুক্ত হবেন, পেটের উপযোগী আমি এমন এমন বস্তু বলবো যা রক্তকে তরল করবে, কোলেস্টেরলকে ঠিক নিয়ন্ত্রণে রাখবে। আমি প্রথমেই বলেছি, আয়ুর্বেদ একটা জিনিস কোনো কিছুকে কাজ করে না, অল বডির কাজ করে। বায়ু, পিত্ত, কফের সমতা রাখে, মানে রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্রকে ঠিক নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাই এটা আয়ুর্বেদ, আয়ু বৃদ্ধিকারক, তাই ইনি আয়ুর্বেদ। যাই হোক, প্রাকৃতিক উপায়ে যে অ্যান্টিবায়োটিকের কথা আমি বলবো, এটা আপনারা কিন্তু প্রত্যেক দিন খেতে পারবেন না, কারণ অ্যান্টিবায়োটিক প্রত্যেক দিন খাওয়া যায় না। আপনারা প্রয়োজনে মাসে একবার করে, 12 মাসে 12 দিন, 12 মাসে আমরা 12 বার খেতে পারেন। তাই চলুন সেই প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবায়োটিকটা কি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে, পেঁয়াজ নেবেন, একটা গোটা পেঁয়াজ, 2 কোয়া বড় রসুন, 1 চামচ কালো জিরে, 10 গ্রাম মতন আদা, 5 গ্রাম মতন তুলসী পাতা, 1 চামচ আপনার গোলমরিচ, 1 চামচ গোলমরিচ এবং হাফ চামচ মতন লবঙ্গ একসঙ্গে এটাকে ভালো করে বেটে, আপনারা জল দিয়েই বাটবেন, বেটে এর রসটা নিঃসৃত করবেন, করে তাতে 2 টেবিল চামচ মতন পাতি লেবুর রস দিয়ে 1 কাপ মতন হবে। সেটা আপনারা একবারে না পারেন দিনে 2 বার খাবেন, সকালে একবার, সন্ধে একবার। যদি একবার খেতে পারেন একবারই খাবেন। এটা যে খুব সুস্বাদু হবে তা নয়, কিন্তু প্রাকৃতিক উপায়ে 100% অ্যান্টিবায়োটিকের কাজ করবে। এটা আমি চ্যালেঞ্জ সহকারে, আমি ডক্টর এম চক্রবর্তী, আয়ুর্বেদ আচার্য, বিগব শাস্ত্রী, ধন্বন্তরী, বিএমএস, আমি আপনাদের বলছি, আপনারা মন্ত্রমুগ্ধের মতন একটা প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবায়োটিক আপনারা পেয়ে গেলেন। যদি আপনাদের কাজে লাগে, যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে আমার বলাটা ধন্য হবে, আপনারা কাজ পাবেন। এটা কে কোথা থেকে দেখছেন যদি একটু বলেন, আমি তাদের উপকৃত হব। যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আজ এই পর্যন্ত। পরে আবার আসবো বিভিন্ন জিনিস নিয়ে। আজকে আমরা প্রাকৃতিক উপায়ের অ্যান্টিবায়োটিক আমি জানিয়ে দিলাম, আপনারা প্রাকৃতিক উপায়ে অ্যান্টিবায়োটিক সম্বন্ধে জানতে পারলেন। নমস্কার।